दुर्जनस्य सर्पस्वरं सर्पो न दुर्जन सर्पदंशति काले तु दुर्जनस्तु पदे पदे दुर्जनस्य न सर्पस्य वरम सर्पो न दुर्जन सर्पो दंशति काले तु दुर्जनस्तु पदे पदे। सज्जनों, নীতি দর্পণ বলছেন কি দুষ্ট মানুষের থেকে সাপ অনেক ভালো। দুর্জনস্য না সর্পস্য বরম, বর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, মানে ভালো। দুর্জনস্য না সর্পস্য বরম সর্প দংশতি কালে তু, সাপ কোনো মানুষকে যদি কাউকে কেটে থাকে, দংশন করে, তো সে কালের চক্রে ইয়া তো প্রাণের ভয়। সর্বদংশতি কালে তু দুর্জনস্তু পদে পদে, কিন্তু দুষ্ট মানুষ যারা হয় তারা মৌকা পেলেই আপনাকে কাটবে, মৌকা পেলেই আপনাকে নিচে দেখাবে, মৌকা পেলেই আপনার সর্বনাশ করবে। এই জন্য বলছেন দুর্জনস্য না সর্পস্য বরম সর্বদংশতি কালে তু দুর্জনস্তু পদে পদে। এই জন্য যারা সজ্জন হয় তারা দুষ্ট মানুষের থেকে বেঁচে থাকার চেষ্টা করে। দুষ্ট মানুষ এত দুষ্ট হয়, অকারণে আপনার ক্ষতি করে থাকবে, অকারণে আপনার সর্বনাশ করে থাকবে। এই জন্য মহান শাস্ত্রী গুরু চাণক্য বলেছেন যে আমি মানি দুষ্ট ব্যক্তির থেকেও সাপ অনেক ভালো, কারণ সাপ প্রাণের ভয়ে দংশন করে এবং কালের চক্রে দংশন করে, অন্যথা সাপ অনায়াসে কাউকে দংশন করে না। কিন্তু দুষ্ট ব্যক্তি পদে পদে যখনই মৌকা পাবেন তখনই আপনার ক্ষতি করবেন, কিন্তু এটা মানুষের ধর্ম না, এটা মানুষের কর্তব্য না। मनुष्य तो वही है जो मनुष्य के लिए मारे, यही तो पशु प्रकृति जो आप चरे। मनुष्य तो वही है जो मनुष्य के लिए मरे, यही तो पशु प्रवृत्ति है जो आपनिয়া চলে। মানুষের কর্তব্য যাহা কিছু থাকুক সবাইকে বেটে খাওয়া, কিন্তু আমরা তো তা করি না। আমরা করি আমার পুত্র আমার পুত্র, অন্যের পুত্র আমার পুত্র বলে। যেদিন মানুষ অন্যের পুত্রকেও নিজের পুত্র বলে মনে করবেন, সেদিন সেটাই হবে অরিজিনাল রামরাজ্য। কিন্তু আমরা তো তা করতে পারি না। আমার পুত্র সোনামণি, কিন্তু অন্যের পুত্র সোনামণি না, আরে সেও সোনামণি ভাই। যেদিন মানুষ প্রত্যেক জীবের ভিতরে সেই পরমাত্মার দর্শন করবেন, প্রত্যেক জীবকে সমভাবে দর্শন করবেন, দেখবেন, সেদিন সেটাই হবে রামরাজ্য। যেদিন আমরা আমাদের ঘরের দরজায় তালা লাগানোর দরকার পড়বে না, সেটাই হবে রামরাজ্য, তাকে বলা হয় রামরাজ্য। প্রত্যেক মানুষ নিজ কর্মে এবং নিজ ধর্মে সৎকর্মে লেগে থাকবেন, সেটাকেই বলে রামরাজ্য। একবার প্রেম সে বলুন যে জয় শ্রী রাধে।